দামি গাড়িতে চড়ে নিজেকে কি মনে করেছেন? এই শহরের লাট সাহেব মনে করেছেন পেছন থেকে যাকে খুশি ধাক্কা দিয়ে সরি বলে ক্ষমা পেয়ে যাবেন? ঠিক আছে, আপনার ব্যাকলাইট ভেঙে যদি খুব বেশি ক্ষতি করে থাকি তাহলে এই নিন ক্ষতিপূরণ। আবার টাকার অহংকার আছে? আপনার নিশ্চয়ই ধারণা টাকা শুধু আপনার পকেটে আছে, আর কারো কাছে থাকতে পারে না। দেখাচ্ছি মজা। আরে কি করছেন আপনি? কি সাংঘাতিক মেয়ে রে বাবা! আমার সর্বনাশ করে দিচ্ছেন তো। গ্লাস ভাঙার দাম। আমাকে একটা সিগন্যাল দিন। আমাকেও একটা। একটাই আছে, নিন। আমি নেব। আমি নেব না, আমি নেব না, আমি নেব। ছাড়ুন। আমাকে দিয়েছে। আমাকে দিয়েছে। হাত ছাড়ুন। ছাড়বো না। আমি নেব। আমি নেব। চ্যালেঞ্জ? আমার সাথে চ্যালেঞ্জ করতে এসেছেন? হ্যাঁ। দাঁড়ান, দেখাচ্ছি মজা। আরে কি করছেন? কি সাংঘাতিক, কি সাংঘাতিক ব্যাপার! আরে আরে কি করছেন? শান্তা, তাড়াতাড়ি আয়। দেখাচ্ছি মজা। এই হলো সে রোমান্টিক পাগল। আমার ঠিকানা ছেলে এখানে এসেছে মারামারি করতে। ভালো, আরো একটা দাও। দেব। আমি গ্রামের স্কুলে 3 বার হাডুডু খেলে ফার্স্ট হয়েছি। এমন একটা ল্যাং মারবো না, চোখে সর্ষে ফুল দেখবে। না না, এত সুন্দর গোলাপ থাকতে চোখে সর্ষে ফুল দেখবো কেন? তার মানে এই প্রীতি, এই হলো সৈকত, যার গল্প শুনে আমাকে বলেছিলি গল্পের নায়ক দেখতে ইচ্ছে করছে। মোটেও বলিনি। মেয়েটি কে রে শান্তা? আমার খালাতো বোন প্রীতি। তুমি যখন দেশে বাইরে ছিলে তখন ফোনে ওর কথাই বলেছিলাম। তাই বল। নে, তোর জন্য এনেছি। থ্যাংক ইউ। আগামীকাল আমার গায়ে হলুদ, তুমি আসছো তো? আসবো না মানে? দেখতে কি সুন্দর লাগছে। মেয়েদের আসরে ছেলেদের যাওয়া নিষেধ। যাও না বাবা। সরো সরো, যাও যাও। বর দেখে পাগল হয়ে যাবে। আপনার শাড়িটা নিশ্চয়ই দেশি? জি। উনি অবশ্য বিদেশি শাড়ি পরায়, তবে আনকমন। খাইছে আমারে। কি হয়েছে দোস্ত? আমার মা। আমার শাড়ির মতো মনে হয়। তোমরা? আসসালামু আলাইকুম খালাম্মা। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু তোমাদের তো চিনতে পারলাম না। আমরা শান্তার বান্ধবী। ও আচ্ছা। ওর কাছে ধরা পড়ে যাবো, এখন কি হবে? এ শাড়ি তোমার? কোথা থেকে কিনেছো? কাউরন বাজার থেকে। এ শাড়ি কাউরন বাজারে?
তাহলে সারা জীবন আমাকে কারণ বাজারে শাড়ি কিনে দিয়ে বলেছে বিদেশি শাড়ি, আবার আনকমন। আজ ওর একদিন কি আমার একদিন, ও আমাকে কারণ বাজারে শাড়ি পরিয়েছে, আজ ওটা আমি শেষ করে ফেলবো। ভাবি ভাবি, ছি ছি, আস্তে, মেহমান। এই যাও তো, যাও, তোমরা উপরে যাও। যাও আরা, ভিতরে যাও, যাও। হাই নানি। হাই শান্তা। আপনাকে তো চিনতে পারলাম না। আমি হলাম তোমার খালার ননদের ভাসুরের শালার মেয়ে। আচ্ছা আচ্ছা। জানেন, আপনার মতো না আমার একজন বান্ধবী ছিল, ওকে আমি কত ভালোবাসতাম, কিন্তু ও বিয়ে হয়ে গেছে এই তো? না না, অমন অলক্ষণে কথা বলবেন না। ওর বিয়ে হয়ে গেলে আমি বাঁচবো কি করে? অবাক কাণ্ড, বান্ধবীর বিয়ে হয়ে গেলে আপনার বুঝবেন না, বুঝবেন না, আমার মনের ব্যথা আপনি বুঝবেন না। ছেলেরা মেয়ে সেজে এসেছে। দেখুন, জামান সাহেবকে আমার সালাম দেবেন, সবকিছু কমপ্লিট। এই নিন কন্ট্রাক্টের ফাইল, আমি সই করে দিয়েছি। হ্যাঁ, 2 নম্বরই ঘুষ দেয়া এবং নেয়া, এই 2 অপরাধে তোমাদের দুজনকে অ্যারেস্ট করা হলো। কনস্টেবল, নিয়ে চলো। মুভ। আরে আরে, আমাদের কোথায় নিয়ে যাচ্ছ? এ তো থানা নয়। আসল পুলিশ হলে তো থানায় যাবি, গেলেই টের পাবি। আয়। জামান সাহেব খুব শক্তিশালী, তাই কন্ট্রাক্ট ওকে দিয়ে দিলে? গুড, ভেরি গুড। তা কোন হাতে দস্তখত করেছো? এই হাতে? এই আঙ্গুলগুলো না থাকলে তুই কলম ধরতে পারতি না, আর দস্তখত করতে পারতি না। আর এই কন্ট্রাক্ট আমার হাত ছাড়া হতো না, তাই আঙ্গুলগুলো আমি কেটে রেখে দিই। হ্যাঁ হ্যাঁ, সিমেন্ট সাপ্লাইয়ের কাজটা আপনাকেই দেবো। স্যার, আরে বাবারে, আবার মিষ্টি কেন? আমি তো ডায়াবেটিক পেশেন্ট। স্যার দেখেন, স্যার এই দেখেন। আঙ্গুল। হ্যালো, আঙ্গুলগুলো পেয়েছো? কে তুমি? কিছুক্ষণ পরে হাত পাবে, তারপর লাশ। বন্ধু, বন্ধু তুমি কোথায়? বন্ধু, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে একটা কুত্তা কামড়ে দিয়েছে। আরে কুত্তা কামড় দিছে তো আমার কাছে কেন? ডাক্তারের কাছে যাও, তোমার টেবিলের উপরে শোয়াইয়া পেটের মধ্যে সুই ঢুকাইয়া দিব, সব ঠিক হয়ে যাবে। আরে কুত্তা, এ কুত্তা সে কুত্তা নয়, এ কুত্তা হলো চিতা। যে অফিসারটা আমাকে 50 কোটি টাকা টেন্ডারটা পাইয়ে দিয়েছে, সেই অফিসারটাকে আটক করে হাতের 5 আঙ্গুল কেটে আমাকে ধরে দিয়েছে। এখন বলছে 5 কোটি টাকা না পেলে আমি জীবনে যত অপকর্ম করেছি সব নাকি ফাঁস করে দেবে। তার মানে আমার চিটিং ফাঁক। তুমি শালা একটা দুর্বল হার্টের মানুষ, সারাক্ষণ শুধু ক্যালসিয়াম মার্কা কথা বলো, কিন্তু বুকে সাহস নাই। একটু ঠান্ডা হয়ে বসো। আরে ডাক্তারি কি বলে, আমাকে ডান্ডা মেরেছে আর তুমি আমাকে ঠান্ডা হয়ে বসতে বলছো? এই জন্য বলতেছি যে একটা চিতা বাঘকে ঘায়েল করার মতো আমার কাছে রয়্যাল বেঙ্গল আছে, তুফান। কি ফোন?
সর সর তো চল আগে লোক দুজনকে ফেরত দাও। লাল্লু, ফাইলটা ওদের হাতে দিয়ে দাও। তোমরা যাও। টাকাগুলো গুনে নে। কার জন্য কাজ করিস? আমি বলবো না। বল, কার জন্য কাজ করিস? বলছি বলছি এই যে আমার টাকার ছাপাখানা। আরে পোটকা মাছের মতো ভেটকি দিয়ে কারাই আছো কেন? আরে দই দধি মিষ্টি যা আছে নিয়ে আসো, আব্বাজানকে খাওয়াও। যাও। আমার সামনে সিগারেট খাও। আমি কিচ্ছু মনে করি না। কেন করবো? হ্যাঁ, আরে তোমার জন্য এই ভান্ডারির ভান্ডার টাকায় টাকায় ভরা। শুধু তাই না, আরে তোমার শক্তিতেই আমি শক্তিমান। তোমার জন্য সবাই আমার পায়ের কাছে লুটুপুটি খায়। তুমি তো আমার একমাত্র আব্বাজান। আমি যদি তোমার একমাত্র আব্বাজান হই, তাহলে যার রক্তে তোমার জন্ম সে তোমার কে? আরে বাপ দাদা 14 গোষ্ঠীর কপালে লাথি। এখন তুমি আমার আব্বাজান। তা তো বলবেই। তমান থেকে তুমি আমাকে তুফান বানিয়েছ। আজ আমি এই শহরের নাম করা মাস্তান। আমার দাপটে সাধারণ মানুষ তো দূরে থাক, পুলিশ পর্যন্ত আমার নাম শুনে জমা খরচ দেয়। আমি এও জানি আজ আমাকে উঠতে বসতে আব্বাজান বলছো, কিন্তু যখন স্বার্থ ফুরিয়ে যাবে তখন? আচ্ছা আব্বাজান, অস্ত্রের ধার শেষ হইলে
সেই অস্ত্র দিয়ে কি কোনো কাজ হয়? আরে গলা কাটা তো দূরের কথা, ভোতা অস্ত্রে চোরের নাকও কাটা যায় না। সত্যি বলেছ, পৃথিবীতে বাবা ছাড়া আপন বলতে আমার কেউ ছিল না। সেই বাবার 14 বছরের জেল হলো, আশ্রয় পেলাম এতিমখানায়। বড় হয়ে একটা কাজের জন্য কত সাহেবের পায়ে ধরেছি, সবাই দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। অনাহারে অর্ধাহারে শুধু পানি খেয়ে ফুটপাতে কুকুরের সাথে অনেক রাত কাটিয়েছি। বেঁচে থাকার জন্যে, শুধু দুমুঠো ভাতের জন্যে কত কষ্ট করেছি। ফুটপাতে কুড়িয়ে পাওয়া 5টি টাকা নিয়ে ক্ষুধার জ্বালা মেটাতে রুটির দোকানে গেলাম। একটা রুটি দিন তো। নেন। আরে আইছো, আমার একটা রুটি দাও তো। আচ্ছা নাও, একটা কলা নাও। নাও, শরম করো না, খাও। এই খারাপ, এই নাও, এটা বাড়িতে নিয়ে খাইও। হ্যাঁ নাও, আর একটা কামড় দাও। দাও দাও। আহা, আরে আমার টাকা না দিয়ে যাইতেছে গা। ওই খারাপ, রুটির দাম না দিয়ে কই যাও? আরে আরে ভাই, আরে কি বাস বাড়ি দে, টাকা দে। আরে ভাই, টাকা দেন কেন? আরে টাকা দে। ভাই কত? আরে ভাই, মুখে টাকা বের কর। আরে দেখেন না, রুটির দাম না দিয়ে যায়গা। জানো কত? 5 টাকা। বাটপার, তুমি ওকে কিছু দেবে না? কি দেব? কেন, রুটির দাম তো তুমি দিলা, কিন্তু তোমার যে মারলো, এই মায়ের দাম তুমি নিবা না? না না, আমি যাই। আহা শোনো, আমি বলতেছি মায়ের দাম ওর কাছ থেকে ফেরত নাও। যাও যাও বলছি। ছাড়ো। মায়ের দাম শোধ হয়ে গেছে, সময় পাল্টে গেছে, এইভাবেই বাঁচতে হবে। সেই তামাল, আজকের এই তুফান, আর তুমি হলে নাচের গুরু। সত্যি তোমার তুলনা হয় না। আপনি সুনামটা কইরা আমার বুকের সাথীটা 2 ইঞ্চি উঁচু করে দিলেন আব্বাজান। তা আব্বাজান, ওই সীতাটা আবার হুঙ্কার দেব না তো? চিতাটাকে পাইনি, তবে কান্দিস না কাজল, কান্দিস না, কান্দিস না মা, কান্দিস না। সৈকত তোরে কান্দায়া, ওই মাইয়ারে কোনোদিনই বিয়া করতে পারবো না। তুই কান্দি, আর ওই নাম পরিচয়হীন একটা মাইয়া সৈকতের সাথে বাসর করে হাসবে, এ আমি হইতে দেব না, কিছুতেই না। তোমরা 2 দিন পর তোমার বিয়ে, তাই গায়ে হলুদ দিতে এসে
ডাকবি না। অলক্ষী অপয়া, তোর জন্য আজ আমার ছেলের এই অবস্থা। তুই এখানে কেন এসেছিস? এখান থেকে চলে যা। দোহাই আপনার, সৈকত আমার প্রেম, আমার ভালোবাসা। সৈকতকে না দেখে আমি এখান থেকে যাবো না মা। আমাকে সৈকতের কাছে যেতে দিন মা। না, সৈকতের কাছে যেতে দেওয়া তো দূরের কথা, আমি আজ থেকে সৈকতের জীবনে তোর ছায়া পর্যন্ত পড়তে দেব না। এমন করে বলবেন না মা। অপারেশন সাকসেসফুল, ভয়ের কিছু নেই, কিছুক্ষণ পরে জ্ঞান ফিরে আসবে। তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা এখান থেকে, যা। সেটা সবাইকে কাপড় কিনে দিবি, যা। ঝিলিকের মা মারা গেছে। তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে মা? আমি নাচনেওয়ালি, তাই ওরা কেউ আমার মায়ের লাশ কাঁধে নিচ্ছে না। দাঁড়িয়ে কি দেখছিস? তামাশা? চুপ করে আছিস কেন? কাপুরুষের দল। একটি মেয়ে তার অসুস্থ মায়ের চিকিৎসার জন্য নিজের স্বার্থকে উপেক্ষা করে নাচনেওয়ালি সেজেছে। এটা কি তার অপরাধ? যদি অপরাধ হয়ে থাকে তাহলে আমি বলবো, মায়ের জন্য আমার অপরাধ যেন প্রতিটি সন্তানই করে। আরে তাকিয়ে আছিস কেন? তাকিয়ে আছিস কেন? লাশ কাঁধে নে, নে লাশ, নে বলছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না আশহাদু আল্লা ঝিলি, ঝিলি, এখন আমার কি হবে? এত ভেঙে পড়ছো কেন? মানুষের অপবাদ ঘৃণা সহ্য করেও মায়ের প্রতি সন্তানের দায়িত্ব পালন করতে পেরেছ। দুর্ভাগ্য আমার, তোমার মতো দায়িত্ব পালন করার সুযোগ আমার ভাগ্যে জোটেনি। চিন্তা করো না, সুন্দরভাবে বেঁচে থাকার জন্য যা করা প্রয়োজন তোমার জন্য। ঝিলিককে আনতে পারিসনি? নিশ্চয়ই মার খেয়ে ফিরে এসেছিস। বস, তুফান আমাদের। তুফান তোদের কান নাক কাটেনি? দেখি। প্রীতি সত্যি সত্যি আমাকে একবারের জন্য দেখতে এলো না। দেহি একদম কাজের মেয়ের মতো লাগতেছে। আপনারা কেউ চিনতে পারবো না। যান যান, সৈকত ভাই ঘরে যান। আসি। আচ্ছা।
তুমি? সৈকত, প্রীতি, সৈকত। আই লাভ ইউ প্রীতি, আই লাভ ইউ। প্রীতি, তুমি কাঁদছো? প্রীতি, তুমি কি বুঝতে পারছো এই বুকটা তোমাকে জড়িয়ে নেবার জন্য কতদিন ধরে হাহাকার করছে? তুমি কেন আমাকে এক নজরও দেখতে আসোনি? বলো প্রীতি, বলো। কেন সৈকত? মা হাসপাতালে আমাকে তোমার সাথে দেখা করতে দেয়নি। যতবার তোমার সাথে এই বাড়িতে দেখা করতে এসেছি ততবার আমাকে অপয়া অলক্ষ্মী বলে তাড়িয়ে দিয়েছে। শুধুমাত্র সখিনার জন্য আজ আমি কাজের মেশেজে তোমার কাছে আসার সুযোগ পেয়েছি। প্রীতি, সৈকত, প্রীতি। মা, সৈকতের কাছে এসেছি। মা, মা, এ কি করছো? মা, মা, প্রীতিকে ছাড়ো। মা। শোনো, যে মেয়েটি ভালোবাসার টানে কাজের মেয়ে সেজে সৈকতের সঙ্গে দেখা করতে এসছে, আমি তাকে তাড়িয়ে দিতে পারি না। আমি ওকে পুত্র বধূ করে ঘরে তুলবো, এন্ড দ্যাট ইজ মাই। ওই হারামজাদি একটা গাবের আঠা, ওরে জন্ম দিছে কোন হালায়? আরে শালা সুমন্দির দোষ দিচ্ছ কেন ভাই? দোষ আমার কপালে। কপালের দোষ দিয়া পার পাইবা না। সমাজে আমার একটা পজিশন আছে। সবাই জানে তোমার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হবে। তোমার ছেলের সাথে আমার অপমান করা তুমি ভাবছো পার পাইবা? আরে বাবারে, পারা পারে আমি কি? আমি কি নাইয়া নাকি? সব তার ইচ্ছে না, সব আমার ইচ্ছা। তুমি যেমন তোমার ছেলের স্বার্থ দেখতেছো, আমিও আমার মেয়ের স্বার্থের জন্য অনেক কিছুই করতে পারি। আমি ইচ্ছা করলে তোমার কি থামলে কেন? বলো বলো। ওই যে কথায় বলে না, ভাত পায় না চা খায়, সাইকেল চালিয়ে লন্ডন যায়। শালা কলা চোর, বেশি বার বেরো না, ঝড়ে ভেঙে যাবে। ফালতু কথা বললে আমিও কিন্তু তোমাকে ছাড়বো না। ওটা না দুধ রোজ করে, আর তুই তো ছিলি কাউরান বাজারের পকেট মার। আয়নায় নিজের চেহারাটা দেখ, ভোলা বান্দরের মতো লাগে। ভোলা বান্দর? হ্যাঁ, সেটা আবার কি? ভোলা বান্দর মানে হলো বুইরা বান্দর। বেশি কথা বললে তোর প্রেস্টিজের টায়ার আমি পাঞ্চার করে দেবো। এই তো, এই তো, পয়েন্টে পয়েন্টে মিলেছে। আবারও বলছি বেশি বাড়াবাড়ি করো না। নাট বল্টুর প্যাঁচ কষলে সব কিন্তু উল্টো পাল্টা হয়ে যাবে। সম্পর্কটা ঠিক রেখো। এতদিন সালাম দিয়ে আসছিলাম, এবার দেবো লজ সালাম। তুই আমারে দিবি লাল সালাম, আর আমি এমন প্যাঁচ কুসুম যে তুই সালামের রঙই খুঁজে পাবি না। অসম্ভব। তুমি তো জানো ভান্ডারী, তোমার যে কোনো কাজ করতে আমি রাজি, কিন্তু কোনো মেয়ের জীবনের স্বপ্ন মিথ্যে করে দেবার মতো কোনো কাজ আমার দ্বারা হবে না। আব্বাজান, আব্বাজান, এই যে আব্বাজান, আপনি ভাইবা দেখেন, আপনার এই জায়গাতে আমি আপনারে আনছি। তাই আপনি যদি আমার এই কাজটা না করেন, তাহলে এই হারামজাদির কাছে আমি হাইরা যাব। এতে কি আপনার সম্মান থাকবে? হ্যাঁ আব্বাজান, আপনি হলেন এই অ্যাটম বোমা, যেদিকে যান সেই দিকে সারখার। তাই কাজটা আমার করে দিতেই হবে। খুব তো বেশি কিছু না, সামান্য একটা স্বামীর অভিনয়। ভান্ডারী, তুমি তো জানো তুফানের গতিপথ বদলায় না। তাই এই প্রথম তোমার কাজটা আমি করতে পারলাম না। ওরে তমাল থেকে তুফান বানাইছে, আজ তুই আমার কথা অমান্য করলে। আরে ভান্ডারে ভান্ডারে বুদ্ধির অভাব নাই। ওই মাইয়ার স্বামী আমি তোরেই বানাবো। কই রে, কোথায় গেলি সাপ? ভেবেছিলাম একটু আনন্দ করব,
দিল সব মাটি করে। আনন্দ করতে হলে আগে আসতে হয়। খাচ্ছ? নিন ভাবি সাহেবা, মিষ্টি খান। অর্থাৎ নতুন সম্পর্ক। বিআইন সাহেবা, তুমিও খাও। মিষ্টি খেয়ে তোমার চিটা মুখটা মিঠা করো। তুমি খাও। ঢং দেখে গা জ্বলে। মনে হয় মন্ত্রী মিনিস্টারের মেয়েকে ছেলের বউ করে আনছে। আরে মন্ত্রী মিনিস্টার আজ আছে তো কাল নেই। মা প্রীতি হলো ডায়না, প্রিন্সেস ডায়না। আমি যা বললাম তুমি দেখে নিও। মা প্রীতি প্রিন্সেস ডায়নার মতো একটা বিস্ময়কর ঘটনার জন্ম দেবে। ঠিক বলেছেন জামান সাহেব, আপনার অনুমান মিথ্যে নয়। আপনি তাহলে মিসেস প্রীতি? না না, এখনো মিসেস হয়নি, তবে আগামী শুক্রবার প্রীতিমা আমার ছেলের বউ হয়ে ওই মিসেস উপাধি লাভ করবে। আপনি জানেন জামান সাহেব, আগামী শুক্রবার প্রীতি দ্বিতীয়বারের মতো বউ সেজে আপনার ঘরে প্রবেশ করবে। এসব আজে বাজে কথা বলছেন। আমরা আইনের লোক, তথ্য প্রমাণ ছাড়া কিছুই বলি না। কি সাংঘাতিক! হ্যাঁ, দেখি। বিশ্বাস করো, বিয়ে করা তো দূরে থাক, এই ছবির ছেলেটিকে আমি কখনো চোখেও দেখিনি। আর আমি যদি বলি আপনার এই সহজ সরল স্বামী বিদেশে চাকরি করে সব টাকা আপনার অ্যাকাউন্টে পাঠিয়েছে, আর আপনি সেই সব টাকা আত্মসাৎ করে খালার আশ্রয়ে চলে এসেছেন। না, মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে। চিৎকার করে লাভ নেই। আপনার স্বামী অর্থ আত্মসাৎ এবং প্রতারণার মামলা করেছেন। না, সব ষড়যন্ত্র, সব সাজানো, সব সাজানো। আপনার যা বলার আদালতে বলবেন। নিশ্চয়ই কারো ষড়যন্ত্র। তুমি কিছু বললো? প্রমাণ যা দেখছি তাতে প্রতিবাদ করি কি করে? দয় আপনার, আমাকে এই মিথ্যে কলঙ্কের হাত থেকে আপনি রক্ষা করুন। আপনি আমার বাবা, বাবা, মা, মাগো, মাগো। কেমন মা গর্বে ধরেছিল এমন নষ্টা মেয়েকে? আমি নষ্ট মেয়ে নই, আমি জীবনে কোনো পাপ করিনি। কালু যান, খালা, খালা, এসে বলছি। সৈকত, তুমি সবাইকে চিৎকার করে বলো তোমার প্রীতির বিরুদ্ধে এইসব ষড়যন্ত্র। তুমি চিৎকার করে বলো। আমি চিৎকার করে বললেই কি এই ছবি মিথ্যে হয়ে যাবে? আমার বিশ্বাসের জন্য কি ওই কাবিননামা ভুল বলে প্রমাণিত হবে? সৈকত, আমি যখন ভালোবেসেছিলাম তখন জানতাম না ওই ফুলের পাপড়িতে কীট আছে। কেন অন্যের বউ হয়ে তুমি আমাকে ঠকাতে চেয়েছো? টাকার জন্য? পৃথিবীর সব মানুষ যদি কলঙ্কের সাগরে আমাকে ডুবিয়ে দিতে চায়, নিশ্চিহ্ন করে দিতে চায়, আমার বিশ্বাস একটি হাত আমাকে কোলে তুলে আনবে। সে হাতটি তোমার, শুধু তোমার। যাবি? অনেক নাটক করেছিস, এবার বেরিয়ে যা। দাঁড়িয়ে আছিস কেন? এই কলঙ্কের রক্ত একটু ঝরলে কোনো ক্ষতি হবে না। তোমার মা আমার রক্তকে কলঙ্কের রক্ত বলেছে। আমি রক্ত দিয়ে লিখে যাব আমার এই মনের মাঝে শুধু তুমি, শুধু তুমি।
চারদিকে ভালো করে খোঁজ। জি। এখানে তো নেই। এই, পেয়েছি, জলদি আয়। তোর এই অবস্থা, ওরা আমাকে ধরে নিয়ে যাবে, তুই আমাকে বাঁচা। জলদি খোল। জানোস না ওই পোশাক আমি সহ্য করতে পারি না। খুল যাও। ওই বাপছাড়া মায়ের পোলা পালাইলো কেন? গুলি করে মাথার খুলে উড়াই দিতে পারলি না? বস, অস্ত্র তো নকল ছিল, গুলি পাবো কই? পালাইছে, আপত্তি নাই, কিন্তু ওই বাড়িতে আবার ঢুকতে পারবে না তো। বলেন কি বস? ওরাই তো বাড়ি থেকে বের করে দিয়েছে। ওই হারামজাদি আর কোথাও আশ্রয় পাবে না। এখন আমি কি করব? তুই কোনো চিন্তা করিস না, যা করতে হয় বুঝে শুনেই করব। আপাতত তুই আমার কাছেই থাকবি, কিন্তু খালা খালু জানবে না, পৃথিবীর কেউ জানবে না। শান্তা। হ্যালো, আজাদ বলছি। আমি সৈকত ইন্টারন্যাশনাল হোটেলের মালিক জামান বলছি। স্যার কেমন আছেন স্যার? ক্যান্টিনের জায়গাটা আমার দখলে না আসা পর্যন্ত আমার বিদেশি পার্টনার এই প্রজেক্টে ইনভেস্ট করতে চাইছে না। এই কিছুদিনের মধ্যে উঠে যাবে, আমি সেই ব্যবস্থাই করছি। কাজটা ঠিক মতো গুটাতে না পারলে মাল যেটা খেয়েছো সেটা কিন্তু পেট চিরে বের করে নেব, মনে রেখো। শালা সময় মাত্র 7 দিন, আজ আমি হাত খরচাটা নিয়ে গেলাম। 7 দিন পর এসে বুলডোজার দিয়ে দোকান ভেঙে আমি চুরমার করে দেবো। কি খাবে? ঠান্ডা করেন, সিঙ্গারা খান, একটা যে পকেটে নেবেন বাবুর জন্য নেন, ভাবি না আমার জন্য নিয়ে যান স্যার। ঠিক আছে, গ্লাসটা নেন, এটা আপনার মেয়ের জন্য আমি পকেটে দিলাম। এই পকেটে নেবেন, নেন, শুধু পয়সা দিবেন তো, নিয়ে যান। চোখার বুদ্ধি আছে, তুইও একটা খা 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 খা। একটা কিছু করেন। শোন, হোটেল তোকে ছাড়তে হবে না, ওই অফিসার কি থানা ছাড়া করবো। দেখি হোয়াট? কাঁচা চুল? ননসেন্স, চুলও বাঁচতে জানো না। সরি। হ্যালো, আমি পুলিশ কমিশনার বলছি। ইয়েস স্যার, আমি আজাদ বলছি। শোনো, পরিবেশ মন্ত্রণালয়ের অর্ডার, আজকে রাতের মধ্যে শহরের সব কুকুর ধরতে হবে। যদি ব্যর্থ হও তাহলে তোমার চাকরি থাকবে না। স্যার, এত কুকুর রাখবো কোথায়? থানা হাজতে রাখবে। কি কন স্যার? স্যার, হাজতে যে আসামি, প্রয়োজনে আসামি ছেড়ে দিয়ে কুকুর ঢুকাও। দিস ইজ মাই অর্ডার। ওকে স্যার। কুকুর ধরা যে কি কষ্ট, সারা রাত জেগে কুকুর ধরেছি, এখন আবার প্রমোশনটা আটকায় কে? স্যার, শরীর রাখতে পারে না ঠিক মতো। স্যার, সমস্ত শহরের কুকুরগুলো ধরে ফেলেছি, মালখানা
গুদাম ঘর সবকিছু ভরে ফেলেছি, চেয়ে দেখুন। একেবারে বাজে কুকুর, সারা বেলা হো হো করে। স্যার, আমার প্রমোশনটা হবে তো? এইসব নিশ্চয়ই তোমার আত্মীয়। ননসেন্স। স্যার, প্রমোশন, ডিমোশন, পুলেশন। থানা হাজাতে কুকুর কেন? জি স্যার। কোন কি স্যার? টেলিফোনে আপনি না কইলেন পরিবেশ মন্ত্রণালয়ের অর্ডার, শহরের সমস্ত কুকুর ধরতে, আসামি ছেড়ে দিয়ে হাজতে কুকুর ঢুকাতে। তাই আমি আপনার অর্ডার মতো শহরের সমস্ত কুকুর ধরে আসামি ছেড়ে কুকুর দিয়ে মরেছি। আমি বলেছি? জি স্যার। আমি বলেছি? জি স্যার। সেন্টারি। ইয়েস স্যার। বন্দুক না, তোমার ছড়ি। সরি, এই তো। আমি বলেছি? জি। পুলিশের বাবারে, বাবারে। তোমাকে পুলিশের চাকরি দিয়ে আমার বংশপতি নাম বলো, নাম বলো। মোহাম্মদ ইলিয়াস আলী। ইলিয়াস আলী আর ইলিয়াস আলী যাই হোক, কি তার পোস্ট CID। বাবারে, পরিচয় লাগবে না, পরিচয় পাও। স্যার, আপনি জাহেদ হয়ে গেছেন, আপনার এমটা ঠিক করেন, তারপর আমাকে মারেন। সেন্টারি টেনশন। ও টুপি খোলো। মান খুললো। তুমি খুললো কেন? সেল খোলো। সালা খুললে কেন? তুমি পুলিশের যোগ্য নও। যোগ্য? তুমি আসামিকে হ্যান্ডকাপ না পরিয়ে হ্যাঁ। কুকুরকে বন্ধ করেছো, তাই তুমি তোমার আত্মীয় স্বজনদের সাথে থাকো। যেমন কুকুর তেমন মুগু। স্যার, প্রমোশনের নমুনা কি সেইটা? স্যার, আমি কুত্তা না, আমি পুলিশ। এইবার বুঝবে আমার দাপট কতটুকু। দেখবি বেটা, চাকরিটাই থাকবে না। সত্যি উস্তাদ, আপনার দাপটের তুলনাই নেই উস্তাদ। মিষ্টির প্যাকেট হাতে। তুমি? হ্যাঁ, তোমার জন্য চাকরিটা পেয়ে সমাজে বেঁচে থাকার সুযোগ পেয়েছি। তাই প্রথম মাসের বেতন পেয়ে তোমাকে প্রথম মিষ্টিটা খাওয়াতে এসেছি। এটুকু তুমি খাও, আমার একটা জরুরি কাজ আছে, এক্ষুনি যেতে হবে। আসি। যে স্মৃতি তোকে প্রতিটি মুহূর্তে করে করে খাচ্ছে, সেই স্মৃতিটা কেন এখনো জীবনের সাথে জড়িয়ে রেখেছিস? সৈকত আমাকে যত সহজে ভুলে যেতে পারবে। কর, একটা কথা মনে রাখিস, তুই যদি নিজে পায়ে দাঁড়াতে পারিস, তাহলে আজকের এই কষ্টটা থেকে মুক্তি পাবার একটা পথ খুঁজে পাবি। কি করে? তুই আবার পড়াশোনা করবি। উস্তাদ, উস্তাদ, প্রিন্সিপাল বলেছে সামনে পরীক্ষা, ছাত্রছাত্রী কেউ মিছিলে যাবে না। সামান্য একজন প্রিন্সিপাল তুফানের হুকুম অমান্য করার দুঃসাহস পেল কি করে? ভান্ডারের কলেজে চাকরি করে আমার হুকুম অমান্য করার সাহস আপনার হলো কি করে? ছাত্ররা মিছিলে যাবে কি যাবে না তা আমি দেখব। তুফান ভাইয়ের হুকুম, আজ ক্লাস হবে না, সবাইকে মিছিলে যেতে হবে। মগের মুল্লুক নাকি ক্লাস পেলে মিছিলে যেতে হবে? আরে তোমরা কোথায় যাচ্ছ? শোনো, কেউ শুনবে না। দাঁড়াও, কি হচ্ছে কি এসব? তুমি শুধু বলো, আমি পদত্যাগ করলে এই কলেজে সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে।
তাহলে আমি এই মুহূর্তে পদত্যাগ করব। স্যার, কিন্তু তুমি জানো না, শুধু আমি কেন, গোটা শিক্ষা প্রতিষ্ঠানই যেন এক শ্রেণীর মানুষের হাতে জিম্মি হয়ে গেছে। এই অবস্থা থেকে আমরাও মুক্তি চাই। শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ারে বসে আমরা শিক্ষার পরিবেশকে নষ্ট করতে চাই না। এই সব অস্থিরতার বিরুদ্ধে একটা প্রতিবাদ হওয়া উচিত। পরীক্ষার সামনে, অথচ ছেলে মেয়েদের লেখাপড়া বন্ধ করে নিজেদের স্বার্থের জন্য মিছিলে নিয়ে যাবার কন্ট্রাক্টারই তোমাকে কে দিয়েছে? এই ছাত্রছাত্রীদের মতো তোমার কোনো ভাই বোন নিশ্চয়ই নেই। যদি থাকতো তাহলে বুঝতে পারতে কত বড় অন্যায় কাজ তুমি করতে এসেছো। অন্যায় কাজ করতে এসে আবার চিৎকার করছো? চিৎকারে আমি ভয় পাই না, তাই বলছি আমরা ক্লাস পেলে কেউ মিছিলে যাব না। মিছিলে যাবি না? তাহলে তোরে নিয়ে ফুর্তি করব। মেয়েদের অপমান আমি একদম পছন্দ করি না। তুমি না, আপনি আপনি বল। আরে সবাই তুফানকে দেখে ভয় থরথর করে কাঁপছে, আর তুই চোখ বড় করে তাকিয়ে আছিস। চোখ না মা, নইলে ফুটো করে দেব। জামান সাহেবের লোককে আটকিয়ে তুই খুব অন্যায় করেছিস, কারণ এই শহরে আমি ছাড়া কেউ মাস্তানি করতে চাইলে আমার পারমিশন নিয়েই করে। কিন্তু তুই না বুঝেই অন্যায় করেছিস, তাই মাফ করে দিতে এসেছি। ভবিষ্যতে আমার পারমিশন ছাড়া কিছুই করবি না। সবার সামনে বল, বল। হ্যাঁ, করব না। আস্তে নয়, জোরে বল, বল। হ্যাঁ, আপনার পারমিশন ছাড়া আমি আর মাস্তানি করব না। আব্রু, লজ্জা। আরে তুফান আমাকে অপমান করেছে, আমি খুব দুঃখ পেয়েছি। আর তুই খুশি হয়েছিস, এখন আমি খুশি হব আর তুই দুঃখ পাবি।
শহরে এত গাড়ি থাকতে আমার গাড়িতে লুকিয়েছ? সামনে এসো, আমি তোমার ড্রাইভার নই। আসুন। ঝিলিক আমার মা। আসসালামু আলাইকুম। উনি কে রে মা? মেহমান। বিপদে পড়ে ওনার গাড়িতে আশ্রয় নিয়েছিলাম, উনি দয়া করে পৌঁছে দিয়েছেন। আপনি বসুন, আমি চা নিয়ে আসছি। না, তোমার অসুস্থ মাকে দেখে আমি দুঃখিত। তোমার আর কেউ নেই? না বাবা, আমার কোনো ছেলে সন্তান নেই, তাই ঝিলিকের বাবা মরার সময় আমার বোঝাটা ঝিলিকের ওপর দিয়ে গেছে। তুমি বলো বাবা, এই বয়সে ঝিলিকের মতো মেয়ে স্বামীর ঘর করবে, কিন্তু ওরা কপাল। এই অসুস্থ মায়ের ওষুধের টাকা জোগাড় করার জন্য ওকে ক্লাবে নাচতে হয়। তুমি বলো বাবা, আমার মতো দুঃখিনী মার কি বেঁচে থাকার কোনো অধিকার আছে? মা তুমি চুপ করবে? তোমাকে আমি কতবার বলবো আমার জন্য তোমাকে বেঁচে থাকতে হবে, তুমি ছাড়া যে আমি একা হয়ে যাব। মা, এটা রাখো। হঠাৎ করে একটা মন্দ মেয়েকে করুণা করতে ইচ্ছে হলো কেন জানতে পারি? আমার মা নেই, মায়ের জন্য কিছু করার মতো সৌভাগ্য আবার হয়নি। তোমার প্রতি একটা মিথ্যে ধারণা জন্ম হয়েছিল বলেই সত্যটা বুঝতে পারলাম, আর জেনে গেলাম অসুস্থ মায়ের জন্য একটি মেয়ে নিজেকে কিভাবে সমর্পণ করতে পারে। তুমি তার প্রমাণ। টাকাটা না নিলে মনে করব তুমি আমাকে খারাপ কথাটা বলার জন্য ক্ষমা করতে পারোনি। নিন। প্লিজ যাও, প্লিজ প্লিজ প্লিজ। পাগল নাম্বার 1। প্রীতি, দরজা খোল। আসলে পাগল নাম। দরজা খোল না প্রীতি। প্রীতি, দরজা খোল। ও প্রীতি, খোল না। কি হয়নি খালামণি, একটা ভূতের স্বপ্ন দেখছিলাম, আর তাই ভূত ভূত বলে চিৎকার করছিলাম। ও, স্বপ্ন দেখে ভয় পেয়েছিস? হ্যাঁ। ঠিক আছে, আয়। শান্তা চলে যাবার পর আমার বুকটা খালি হয়ে গেছে। আজ থেকে আমি তোর সাথে ঘুমাবো। আয়, শুয়ে পড়, শুয়ে পড়। ড্রাইভার চাচা, ড্রাইভার চাচা। জি মামনি। গাড়ির চাবিটা দাও, আমি মার্কেটে যাব। গাড়ি তো নষ্ট। নষ্ট? কষ্ট করে হুন্ডায় চালেন। তুমি? I love you. প্লিজ। No. প্লিজে কাজ হবে না। তোমার মুখ থেকে আই লাভ ইউ না শুনে আজ আর আমি ছাড়ছি না। কেউ দেখে ফেলবে, প্লিজ নামো। তুমি পৃথিবীর একটা শ্রেষ্ঠ শয়তান। শয়তানের দেখেছো কি? মেয়েদের এভাবে কি উল্টো করে বসায় কখনো? শুধু কি উল্টো, আর কত কি করে বসায় দেখাবো পরে। সোজা করে বসাতে পারছো না? আমি আরো স্পিড বাড়িয়ে দেবো। বললাম তো আরো স্পিড বাড়িয়ে দেবো। আই লাভ ইউ বলো। আমি বলবো না, আমি বলবো না, বলবো না, বলবো না। বলতে তোমাকে হবেই। না বললে আমি নামাবো না, থামাবো না। বলো তুমি আই লাভ ইউ বলো। না বলবো না। আমার পাঠাটা আমরা ঘুরে যাচ্ছে। আমার প্যান্ট, আমার প্যান্ট, আমার প্যান্ট দিয়ে যান ভাই। আমার প্যান্ট, প্যান্ট দিয়ে যান। প্যান্ট দেওয়ার সময় এখন নেই। আরে প্লিজ ট্রাফিকের প্যান্টটা দাও।
তুমি বলবে না? না। ঠিক আছে, তুমি যখন আমাকে ভালোবাসবেই না, তখন আর এই মুখ আমি তোমাকে দেখাবো না। বাই। I love you, Piti! Shoykot! I love you! Shoykot! I love you! I love you, Shoykot! বাবা রে, আমার মায়েদের বাজান, বাবা, আমার মায়েদের বাজান, আমার মায়েদের বাজান, বাবা, আমার মায়েদের বাজাও, বাবা, আমার মায়েদের বাজাও। কি হয়েছে? বাবা, গুন্ডারা আমার মাইরে আমার মায়েদের তুইলা লয়ে গেছে। কোন দিকে গেছে? ওই দিকে। সমাজে নারী খেকো পশুদের সংখ্যা অনেক বেড়ে গেছে, সাবধানে থেকো। তোমার নিরাপত্তার ব্যবস্থা তোমাকেই করতে হবে। আপনি যদি ছায়া দেবার সাথে সরাই নেন স্যার, তাহলে আমি মরে যাবো স্যার। আমি কথা দিচ্ছি স্যার, ওই তুফানের সাথে আজ আমার একটা লড়াই হয়ে যাবে স্যার। ওর পাশে লাথি মেরে আমি আপনার পায়ের সামনে এনে ফেলবো স্যার। হ্যাঁ, কোথায়? কখন লড়াই করবে? এই যাও। আমাকে আমাকে নেতার কাছে ছোট করেছিস তুই? হ্যাঁ তুই। তুই না, আপনি আপনি বল। হ্যাঁ, ধমকে সুরে কথা কোন দেখি? আরে আপনাকে আজকের পজিশনে আনছে কে? এই ভান্ডারি। আরে আমি ব্যাকিং দেই বইলাই আপনি অনেক কিছু করতে পারেন। আপনি কি জানেন আমি ছাড়া আপনি যে জিরো? আমার শক্তিতেই আমি হিরো। কই কি? আরে কলেজ করছি তো মিটিং মিছিলে ছাত্র ছাত্রীদের বিনা পয়সায় নেওয়া যাবে বলে। আর আপনি সব কি বলছেন? আরে আমাদের ছাত্র ছাত্রী আমার নির্দেশই মানবে না, আমার নির্দেশে ছাত্রছাত্রী চলবে। কলেজটা কি আপনার বাপের? আমার বাবাকে নিয়ে কোনো কথা বলবে না। আমার বাবা তোমার মতো নয়, নিশ্চয়ই তোমার মতো কোনো অমানুষ মিথ্যে খুনি সাজিয়ে আমার নিষ্পাপ বাবাকে জেলে পাঠিয়েছে। আপনার বাবা এখন কোথায়? বাবাকে অনেক খুঁজেছি, পাইনি। বাবাকে পেলেই আসল খুনির সন্ধান পাবো। আব্বাজান, এই ভবিষ্যতের পেশাল বাদ দিয়া বর্তমানে থাকেন। এখন আমার কথা শুনেন, আমার সাথে চলেন, নেতার কাছে মাপ চেয়ে আসবেন। এই মাপ চাওয়াটা কিন্তু আপনার জন্য একটা সুবর্ণ সুযোগ। হ্যাঁ, সুযোগ, অনেক সুযোগই তুমি আমাকে দিয়েছ। আমাকে সুযোগ দিয়ে দিয়ে তুমি অনেক ফায়দা লুটেছ। আর পারবে না, কারণ আজ আমি বুঝতে পেরেছি তোমার স্বার্থে আঘাত লাগলেই তুমি অনেক কিছুই করতে পারো। তাই আজ থেকে তোমার আর আমার পথ সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, সম্পূর্ণ আলাদা। বাই। ওকে। আরে ভান্ডারি সাহেব যে বাঘের আস্তানা ছেড়ে এই নেকড়ের কাছে। নেকড়ে দিয়েও বুদ্ধি থাকলে কখনো কখনো বাঘকে কামড় মারানো যায়। তার মানে? ওই হারামজাদা তুফান আমার সাথে বেইমানি করছে, এখন তোমাকে আমার প্রয়োজন। তুফানকে দিয়ে তুই আমার ব্যবসার অনেক ক্ষতি করেছিস, এই সুযোগে আমি সব ক্ষতি পুষিয়ে নেব। কি ভাবছো? রাজি? ইয়েস, রাজি। দেখ চিতা, আমি কারো উপর হাত তুলতে চাই না, কিন্তু আমি যে তোর উপর হাত তুলতে এসেছি।
এখানে থামো। একটা লোক এখানে পড়ে আছে, কেউ ছেড়ে দিচ্ছে না। ভাই একটু ধরুন, হাসপাতালে নিয়ে যেতে হবে। বাপরে সন্ত্রাসী, আমি পারুম না। ভাই এখানে একটু দাঁড়ান। আপনারা একটু সাহায্য করুন, মানুষটাকে বাঁচান। অমানুষ না, অমানুষ, একটা সন্ত্রাসী। ভুল বললেন, অমানুষের কেউ জন্ম হয় না। প্লিজ আপনারা সবকিছু ভুলে একটা জীবন বাঁচাতে সাহায্য করুন। কেউ সাহায্য করবে না। চলো শুনুন, শুনুন, আপনারা একটা মানুষ মারা যাচ্ছে, শুনুন। বাবা তুফান সন্ত্রাসী। ভাই ভাইকে সাহায্য করুন, ভাইকে সাহায্য করুন। না না, তোমার এত বড় ভুল করা উচিত হয় না চিতা। তুফানের হলো কচ্ছপের জান, সহজে বাইরে না। এখন ভুল শুধরানোর চেষ্টা করো। আর যে হারামজাদে আমার শত্রুরে বাঁচাইতে হাসপাতালে নিয়ে গেছে, তারে আমি একটু দেখতে চাই। 2-1 দিনের মধ্যে সুস্থ হয়ে যাবেন। এই ওষুধগুলো নিয়ে আসুন। জি আচ্ছা। যাই ওস্তাদ, আসসালামু আলাইকুম। চলো ঝিলিক, চলো।
তুমি এসেছো মা? জানো মা, তুফান শুধু তোমার কথা জিজ্ঞেস করছিল, তুমি কখন আসবে। ওর ভয় ছিল হাসপাতাল ছাড়া আগে আর যদি দেখা না হয়। এমন করে কি দেখছো? আমার এক উপকারী বন্ধুকে। উপকারী বন্ধু? অবশ্যই, আর কেউ না জানলেও আমি জানি আমাকে সাহায্য করতে তুমি ছাড়া কেউ এগিয়ে আসেনি। কেনই বাসবে? আমার মতো পাপের জন্য মানুষের ঘৃণাই ছিল আমার যোগ্য পাওনা। দেরিতে হলেও তুমি তোমার ভুল বুঝতে পেরেছো জেনে খুশি হলাম। এখন নিশ্চয়ই বুঝতে পেরেছো একজন বিপদগ্রস্ত সন্ত্রাসীকে সাহায্য করতে কেউ এগিয়ে আসে না। আমার বিশ্বাস কারো স্বার্থে কেউ তোমার সহজ সরল হৃদয় সন্ত্রাস নামক শাওলা দিয়ে তোমার মনটাকে পাথরের মতো কঠিন করে দিয়েছিল। প্লিজ প্লিজ একটু চেষ্টা করো ভালোভাবে চলতে, মানুষের ভালোবাসা নিয়ে বাঁচতে। ভালো আমি হতে চাই, কিন্তু কারো ভালোবাসা পাবো কিনা তা তো জানি না। আমার তো মনে হয় মানুষের ভালোবাসা নিয়ে এখনো তোমার বাঁচার অধিকার আছে। আমি আসি। নোটগুলো সব ঠিকঠাক করে করেছে? হ্যাঁ ঠিক আছে। ওই যে হ্যাঁ, ক্লাস শুরু হয়ে যাবে, তাড়াতাড়ি চল। উস্তাদ উস্তাদ উস্তাদ, ভান্ডারে পান্ডারা প্রীতিকে তুলে নিয়ে যাচ্ছে। তুমি যে ছবি ছিঁড়ে গেছে সে ছবি জোড়া লাগানোর বৃথা চেষ্টা করে কি লাভ? তুমি এখানে কেন? তোমার নিঃসঙ্গতা ভুলিয়ে দেওয়ার জন্য আমারই তো তোমার কাছাকাছি থাকার কথা। হ্যালো সৈকত, শুনলাম তুই নাকি দেবদাসের চরিত্রে বর্তমানে অভিনয় করছিস। তা পার্বতীটা কে শুনি? ছবিটা সামনেই আছে।
এই মেয়েটিকে কোথায় যেন দেখেছি। এর সাথে এই মেয়ের ছবি ওইখানে টিপাটিপি করে জামাই বউ সাজাবে। না না, এই কাজ আমি করতে পারবো না। হয় মরবি নয় সাজাবি, বল রাজি? হ্যাঁ রাজি। পৃথিবীকে যদি খুঁজে না পাই তাহলে আমি তোমার অস্তিত্ব বিলীন করে দেব, নিশ্চিহ্ন করে দেব। ছি বাবা ছি, তুমি এত নিচে নেমে যেতে পারো আমি ভাবতেও পারিনি। বাবা, ওই মেয়েটার এত বড় ক্ষতি করার আগে তোমার মনে একবারও প্রশ্ন জাগেনি ওই মেয়েটি তোমার মতো কোনো বাবার সন্তান? তুমি মেয়েটিকে কলঙ্কিনী করনি, তুমি সৈকতের পবিত্র প্রেমের কাছে আমাকে ছোট করে দিয়েছ। তাই তোমার পরিচয় বেঁচে থাকার চেয়ে আমার আমার মরে যাওয়াটা অনেক ভালো বাবা, অনেক ভালো। সুমি, 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 তুমি আমার মেয়েকে ছুবে না, তুমি আমার মেয়েকে ছুবে না। সুমি, তোমার জন্য আমার মেয়ে মরেছে, তোমার জন্য আমার মেয়ে মরেছে। আমাকে চিনতে পারছিস তরিকুল্লাহ? আমি কাসেম, তুই যাকে জেলে পাঠিয়েছিলি। আমি জেল থেকে বের হয়ে অনেক খুঁজে খুঁজে আজ তোকে পেয়েছি। শোন তরিকুল্লাহ, অন্যায় ভাবে নিষ্পাপ মানুষকে খুনি সাজালে এমনি করেই শাস্তি পেতে হয়। তোকে যখন পেয়েছি, আজ হোক আর কাল হোক, আমার সন্তান তমালকে আমি খুঁজে পাবই। তারপর আমার তমালকে দিয়ে তোর পাপের শাস্তি আমি তোকে দেব। নিশ্চয়ই তোমার মতো কোনো অমানুষ মিথ্যে খুনি সাজিয়ে আমার নিষ্পাপ বাবাকে জেলে পাঠিয়েছে। হ্যালো, বাবা, আপনাকে ওরা মারতে চায় কেন? বাবা, নরপশু তাজুল খুন করে নিজের শ্বশুরকে, অথচ সেই খুনের দায়ে জেল খেটেছি 14 বছর আমি। আজ ওর দেখা পেয়েছি, তাই সে আমাকে মারতে চায়। ওর আমাকে মেরে ফেলবে বাবা। আপনার আপন বলতে কেউ নেই? ছিল একমাত্র ছেলে তমাল, জানি না ও এখন কোথায় আছে, কেমন আছে। তুমি আমাকে আশ্রয় দাও বাবা, নইলে ওরা আমাকে মেরে ফেলবে। এক্সকিউজ মি, ওই শাড়িটা প্যাকেট করে দিন। সৈকত ভাই,
শান্তা, কেমন আছিস? ভালো, কিন্তু তোমার সাথে আমার অনেক কথা আছে। আমাদের বাসায় চলো। না, এরকম না। বাহ, খুব সুন্দর লাগছে। শাড়িটা পরো, আরো সুন্দর লাগবে। তুমি পাগলামি করছো কেন? আরে পাগলামি দেখেছো কি? তোমার জন্য আরো সারপ্রাইজ আছে। আমার জন্য? হ্যাঁ, তোমার জন্যে। আমার মনের সব কথা তোমাকে বলতে চেয়েও পারিনি। এই লকেটের ভিতর আমার না বলা কথাগুলো লুকানো আছে, খুললেই বুঝতে পারবে। আমি যাই। প্রীতি, প্রীতি, দাঁড়াও। এখানে কেন এসেছো? সেদিন না জেনে শুনে তোমাকে আমি ভুল বুঝেছিলাম, কিন্তু যা কিছু ঘটেছে এখন বুঝেছি সবই মিথ্যে ছিল। তোমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। তোমার সাথে কথা বলতে আমি ঘৃণা বোধ করছি। আমি আমার ভুলের ক্ষমা চাইতে এসেছি, আর বলতে এসেছি তোমার ভালোবাসারই জয় হয়েছে। ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসা। তোমার মুখে ভালোবাসা শব্দটি মানায় না। তোমার ভালোবাসা আমাকে ঘর ছাড়া করেছে, আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড় করে দিয়েছে। তুমি তুমি এখান থেকে চলে যাও। আমাকে আমাকে আমার মতো থাকতে দাও। প্রীতি, তুমি কি মনে করো তুমি চলে আসার পর আমি সুখী ছিলাম? না প্রীতি, না। প্রতি মুহূর্তে যন্ত্রণা আগুনে চলেছি, তাই তোমাকে আবার আমার বুকে টেনে নিয়ে সেই যন্ত্রণার আগুন থেকে আমি মুক্তি চাই, মুক্তি চাই। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি কেন তুমি আমাকে তাড়িয়ে দিতে চাচ্ছ, কেন আমাকে তুমি সহ্য করতে পারছো না। নিশ্চয়ই এর জন্য। তোমার প্রশ্নের জবাব দেবার কোনো ইচ্ছে আমার নেই, তবে একটা কথা জেনে রেখো, এই মানুষটি আমার জীবনে সবচেয়ে বড় সম্পদ। আমার সতীত্ব গুন্ডাদের হাতে নষ্ট হতে দেয়নি, তাই ওকে আমি শ্রদ্ধা করি। শ্রদ্ধা না ভালোবাসা? কি বলতে চাও তুমি? এই অমানুষটির কারণে একদিন তোমার আমার মাঝে ব্যবধানের প্রাচীর গড়ে উঠেছিল, আর তুমি তাকে তোমার ভালোবাসার আসনে বসিয়ে আমার ভালোবাসাকে সত্যি সত্যি কলঙ্কিত করেছ। প্রীতি, আসলে তোমার মনটাই শুধু নষ্ট হয়ে যায়নি, তোমার চোখও নষ্ট হয়ে চোখ যায়। আমার নষ্ট হয়নি, চোখ নষ্ট হয়েছে তোমার, সেই সাথে তোমার মনটাও। দেখো, ভালো করে দেখো, এই দুটো ছবি ভালো করে দেখলে বুঝতে পারবে একই লোকের কিনা। দেখো। আমি না হয় সেদিন মিথ্যেকে সত্য ভেবে ভুল করেছিলাম, কিন্তু তুমি তুমি কি করেছো? আমি মনে করেছিলাম ভুলের অন্ধকার শেষে নতুন করে আমাদের স্বপ্নের পৃথিবীটা আবার আমরাই রচনা করব। তুমি তা দিলে না প্রীতি, তুমি প্রমাণ করে দিলে তোমার প্রেম মিথ্যে। আমি তোমাকে ঘৃণা করি প্রীতি, ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। কি ব্যাপার, আজ এত খুশি? খুশি মানে মহা খুশি। আজ আমার সবচেয়ে আনন্দের দিন ঝিলিক।
ওই যে আসছে। এখন নিশ্চয়ই বুঝতে পেরেছ আমার খুশির কারণ। আমার মনের মানুষ ঠিক আমার ভালোবাসা টানে চলে এসেছে। বউ না আসে যে আমার বাড়িতে, আমি জানতাম আমার কাছে তুমি ছুটে আসবে। আমার সবকিছু তোমার অজান্তে তোমাকে দিয়েছে। আমার ছবি তোমার সাথে। অবাক হয়ে গেলে? মনে হচ্ছে তুমি কিছুই জানো না। বিশ্বাস করো প্রীতি, আমি আর কিছুই জানি না। চুপ করো, চুপ করো। যেদিন তোমার এই ছবিটার জন্য আমি কলঙ্কিনী সেজে ভালোবাসার মানুষের ঘৃণা নিয়ে ওই বাড়ি থেকে বেরিয়ে এসেছি, সেই মুহূর্তে আমার চোখ দুটো তোমার চেহারাটা মনে রাখতে পারিনি। তাই তোমাকে চিন্তা আমার দেরি হয়ে গেছে। প্রীতি, আমার কথা শোনো। তোমার কথা কি শুনবো? আমার সৈকত এতটা দিন পরে এসে আমাকে ঘৃণা করে চলে গেল, শুধু তোমার জন্য, তোমার জন্য। আমি ভেবেছিলাম নর্দমার নোংরা পানিতে ডুবে তোমার বাড়িটুকু শুধু নোংরা হয়েছে, কিন্তু তোমার ভেতরটাও যে এত নোংরা তা আমি জানতাম না। তোমার মতো একটা চরিত্রহীন গুন্ডা, লম্পট মাস্তান কখনো ভালো হতে পারে না। এই কথা আমি ভুলে গিয়েছিলাম। সৈকতের ভালোবাসায় একটা সুখের ঘর বাঁধতে চেয়েছিলাম, কিন্তু তুমি, হ্যাঁ তুমি আমার সেই সুখের ঘরটা ভেঙে চুরমার করে দিয়েছো। সবার সামনে আমাকে কলঙ্কিনী বানিয়েছো। কি অপরাধ করেছিলাম আমি? অপরাধ তুমিও করনি, আমিও করিনি। অপরাধ করেছে ওই ভান্ডারে, সে তার মেয়েকে সৈকতের সাথে বিয়ে দিতে এসব করেছে। এর জন্য সেই দায়ী। না না, কেউ দায়ী না, দায়ী আমি, আমার ভাগ্য। নইলে ছোটবেলায় মাকে হারাবো কেন? জন্মদাতা বাবা আমাকে ফেলে চলে যাবে কেন? এর জন্য আমি দায়ী, কিন্তু আমার সুখের ঘর ভাঙার জন্য তুমি দায়ী। তুমি না না, আমি কখনো কারো ঘর ভাঙতে পারি না, আমি গড়ে দিতে পারি। চুপ করো। তোমার মতো একটা মাস্তান কারো ঘর বেঁধে দিতে পারে না, শুধু ঘর ভাঙতে পারে। যে ঘর বেঁধে দিতে পারতো সে হারিয়ে গেছে। চান্দামারি গ্রামে আমার খেলার সাথে তোমার। তুমি যখন শ্বশুর বাড়িতে যাবে তখন তোমার ঘরটা আমি তৈরি করে দেব। আমার ভালোবাসার ঘরটি বেঁধে দিবে। আর যদি ওর দেখা পেতাম তাহলে আমি তোমাকে দেখিয়ে বলতাম, তোমার এই অমানুষটা আমার ভালোবাসার ঘর ভেঙে দিয়েছে। তোমার, তুমি আমার সেই ভালোবাসার ভাঙা ঘরটি বেঁধে দাও, বেঁধে দাও। আমি তোমার ঘর ভাঙিনি প্রীতি, শুধু একটা কথা বিশ্বাস করো, ওই ভান্ডারি তোমার চোখে আসামি সাজিয়েছে আমাকে। আমি কখনো তোমার অমঙ্গল চাইনি। তোমাকে নিয়ে আমার জীবনটাকে নতুন করে গড়তে চেয়েছিলাম, কারণ তুমি আমাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছিলে, প্রকৃত সুখের সন্ধান দিয়েছিলে। ভুল শুধু আমি একাই করেছিলাম। সেই ভুলটা হলো তোমার মনের কথা না জেনে আমার মনে তোমাকে ঠাঁই দিয়েছিলাম, কিন্তু আমি জানতাম না তুমি আসলে আমার সেই ছোটবেলার বন্ধু প্রীতি। তাই বলছি, তোমার প্রেম মিথ্যে হতে দেব না। আমার জীবনের বিনিময় হলেও সৈকতকে তোমার বুকে ফিরিয়ে দিয়ে প্রমাণ করব আজ তুমি আমাকে নিয়ে যা ভাবছ তা আমি নই। তোমার চোখে
এই সমাজের চোখে আমি একজন মাস্তান, রংবাজ, ডাস্টবিনের আবর্জনা। কিন্তু কিন্তু পেছনে কি আমি দায়ী? আমি তো সেই তমাল হয়ে বাঁচতে চেয়েছিলাম। তুমি ভান্ডার কইছে আমার বন্ধু, তা বললেই হলো। তা তোমরা এসব ফুকনি টুকনি নিয়ে এসছো কেন? চল চল, বুড়ে হালে বেশি কথা কয়। আরে কই যাস? কি ট্রাঙ্কের ভিতরে ওঠ। ট্রাঙ্কে? ও ট্রাঙ্কে উঠবো? হ্যাঁ। আরে আমি কি মালপত্র নাকি যে ট্রাঙ্কে উঠবো? হ্যাঁ ওঠ বেটা ওঠ। আরে দেখো দেখি কি কাণ্ড। আরে তা এখানে তো কোনো ফুটো টুটো দেখছি না, শ্বাস নেবো কি করে? ওইখানে যায় শ্বাস নিস। আরে আরে দেখো দেখি। হ্যালো, ভান্ডারি মুরগি চোরার পোলা, তোর বাপের ট্রাঙ্কে হামদাইছি। শুয়োরের বাচ্চা! চাপ! তোর বাপের বাঁচাইতে চাইলে তোদের দলিল ভর্তি ট্রাঙ্ক দিবি, বাপের ট্রাঙ্ক ফেরত নিবি। দেরি করলে কিন্তু তোর বাপের লাশ পাবে। ইউ বাস্টার্ড! তুই বাস্টার্ড, তোর বাপে বাস্টার্ড, পালাবো। তুমি? আমি তোমাকে প্রীতির কাছে নিয়ে যেতে এসেছি। তুমি ভুল জায়গায় এসেছো। আমি যে প্রীতিকে ভালোবাসতাম, সেই প্রীতি আমার জীবনে মরে গেছে। মিথ্যে কথা। ওর স্মৃতি তুমি কখনই মুছতে পারবে না, কারণ প্রীতি যেমন তোমাকে ভালোবাসে তেমনি তুমিও তাকে ভালোবাসো। আমার ভালোবাসা যদি সত্যি হয়, তাহলে তোমার ভালোবাসা? তুমি প্রীতিকে নিয়ে ভালোবাসার স্বপ্ন দেখোনি? হ্যাঁ দেখেছি, দেখেছি। আমার এই স্বপ্ন একান্তই আমার। প্রীতি তো সেই স্বপ্ন দেখেনি। সৈকত, বাগানে ফুল ফোটে, সবাই সেই ফুলে মালা গেঁথে গলায় পড়তে চায়। এর জন্য তো ফুলের কোনো দোষ নেই। তাই তোমার প্রীতি তোমারই আছে। আমার ভুল আমি বুঝতে পেরেছি, তাই প্রীতিকে কথা দিয়েছি ওর ভালোবাসা ওর কাছে ফিরিয়ে দেব। প্লিজ তুমি চলো। না, ডায়না আমি ভেঙে ফেলেছি। সে আয়না জোড়া লাগিয়ে লাভ নেই, দাগ থেকেই যাবে। আমার রক্ত দিয়ে হলেও সেই দাগগুলো মুছে দেব। তুমি চলো। না, আমি যাব না। তোমাকে যেতেই হবে। আমার সাথে গুন্ডামি করতে এসেছো? আমার সাথে প্লিজ, আমার সাথে চলো। বাবা 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 বাবা, কে তুমি? আমি তোমার তমাল বাবা। তমাল? আমার তমাল? হ্যাঁ বাবা, আমি আমার তমাল থেকে বেরিয়ে তোকে কত খুঁজেছি বাবা। আমিও তো খুঁজেছি, কিন্তু তুমি এখানে কি করে? সৈকত ভান্ডারীর লোকদের হাত থেকে আমাকে বাঁচিয়ে এখানে আশ্রয় দিয়েছে। কিন্তু ভান্ডারীর লোকেরা কেন তোমাকে মারতে চেয়েছিল? ওই তরিকুল্লাহ ভান্ডারী সম্পত্তির লোভে তার শ্বশুরকে মেরে আমাকে 2 বছর জেল খাটিয়েছে বাবা। ভান্ডারী, কি দেখতেছ আমারে? কোনো লাভ নাই, বাপ ডাকলেও বাঁচতে পারবা না। বিদ্রুপ করে বলল তুই আমার বাবা। আর কিছু বলবা না? অবশ্যই বলবো। তরিকুল্লাহ ভান্ডারী আমারে বোকা বানাতে পারবা না। এই মাইন্দা ফেল। তোর সবকিছু লেখা দে। হ্যাঁ, সব লিখিয়ে নেবে? এইখানে সই কর। কি
এটা আবার কি? আদম রিজুট মিল, লক্ষ্মীনারায়ণ কটন মিল, সোনারগাঁও সেরাটন হোটেল, হ্যাঁ সব আমার নামে লেখা দিছে। এটা দেখতেছি আমার ভাগ্যের চাকা খুইলা গেছে। আমি রাজার রাজা হয়ে গেছি, এত ক্ষমতা আমার। আমি ঢাকা শহর বিক্রি করে দিব। বন্ধু যখন পেয়েছো এবার আমাকে ছেড়ে দাও। পুরা পৃথিবী পাইলো তোরটা ছাড়ুম না। এখানে তুমি দিদির কাছে যাও, আমি ওদের সামলাচ্ছি। এখন পালাচ্ছ কেন? ধরো বলছি। এই পালিয়ে গেল, ধরো। 14টি বছর জেল কাটিয়েছিস, আমাকে অনেক অপকর্ম করিয়ে তুই বিশাল সম্পত্তির ভান্ডার করেছিস। তারপর তোর লোক কমেনি, তাই আজ স্ট্রং ভর্তি বিশাল সম্পত্তির দলিল তোকে দিয়েছি। আর তুই দলিলগুলো ফিরে পালাচ্ছিস। অস্ত্র ফেলে দে, তোমার আমার কথা ভাবিস না। ওই সাধনটাকে মার, ওই ভান্ডারি সমাজ একটু পা। রাগ রাগ, হাজার হলো বন্ধু মানুষ, মারতে হয় ওদিকে। আরে বাবা রে, আমার উপর কেন?
সময় নাই। সময় মাত্র 20 মিনিট, খেল খতম। আরে পালালো পালালো, বোমার চাবি দিয়ে পালালো। মরতে হলে আমি একাই মরবো, তবু সৈকতকে মরতে দেব না। সেনাপথে চলো মুর্শিদ, সেনাপথে চলো। চাবি দে, চাবি দে বলছি, দে বলছি, চাবি দে বলছি। আরে সিম স্যার, হ্যান্ডকাপের চাবিটা সাবধানে রেখেন, চোরার কথা কোন যায়। সৈকত, তুমি কাছে এসো না, মরতে হলে আমি একাই মরবো। আমি তোমাকে মরতে দেবো না। প্রীতি, সৈকতকে তোমার বুকে ফিরিয়ে দিয়ে নিশ্চয়ই প্রমাণ করেছে আমি তোমার ঘর ভেঙে দিতে পারি না, গড়ে দিতে পারি।